প্রথমত বলি, আইফোনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হচ্ছে এর ব্যাটারি। কিছুদিন ব্যবহার করার পরেই ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়ে যায় আর বারবার চার্জ দিতে হয়, যা অনেকের জন্য বিরক্তিকর। দ্বিতীয়ত, আইফোনে কাস্টমাইজেশন খুব সীমিত। অ্যান্ড্রয়েডের মতো ইচ্ছা মতো অ্যাপ, থিম, সেটিং পরিবর্তন করা যায় না, ফলে অনেক ইউজারই নিজেকে সীমাবদ্ধ মনে করেন। তৃতীয় সমস্যার মধ্যে, আইফোন কিনতে গেলে তুলনামূলক অনেক বেশি টাকা খরচ করতে হয়, যা সবার জন্য সহজও না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টোরেজের বিষয়টা। অনেক সময় আইফোন আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করা যায় না, তাই শুরুতেই বেশি স্টোরেজ না নিলে পরে সমস্যা পড়তে হয়। এছাড়া ফাইল শেয়ারিংও একটু ঝামেলার। অ্যান্ড্রয়েড বা অন্য ডিভাইসের সাথে ডেটা আদান প্রদান করতে গেলে এই সমস্যাটা ফেস করতে হয়। একটা কথা না বললেই নয়, আইফোনের কিছু দারুণ দিকও কিন্তু আছে। মূলত আইফোনের এত ফিচারের জন্য কিন্তু মানুষ আইফোন ব্যবহার করে। ক্যামেরা কোয়ালিটি অনেক সময় অসাধারণ। ভিডিও করার ক্ষেত্রে অনেক কন্টেন্ট ক্রিয়েটর শুধু এ কারণেই আইফোন ব্যবহার করেন। এছাড়া ফোনের পারফরমেন্স সাধারণত খুব স্মুথ থাকে। অ্যাপ ওপেন করা, ভিডিও এডিট করা, গেম খেলা সবকিছু বেশ ফাস্ট অ্যান্ড ল্যাগ কম। আরেকটা বড় সুবিধা হলো নিরাপত্তা। আইফোনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ফিচার অনেক শক্তিশালী, তাই ব্যক্তিগত বা তথ্যমূলক বেশি সুরক্ষিত থাকে। সফটওয়্যার আপডেট অনেক বছর ধরে পাওয়া যায়, যেটা একটু অন্য ফোনে দেখা যায় না। তাই বলবো, আইফোনের কিছু সমস্যা থাকলেও এর ভালো দিকও কিন্তু অনেক আছে। সবকিছু মিলিয়ে একটা বিষয় আছে, আইফোনের ডিফল্ট অ্যাপ পরিবর্তন করার সুযোগ খুব সীমিত। তাই নিজের পছন্দ মতো সবকিছু সেট করাও সম্ভব না। অনেক সময় ফাইল ডাউনলোড বা ম্যানেজ করা একটু জটিল লাগে নতুন ইউজারদের জন্য। আইফোনে মাল্টিটাস্কিং অ্যান্ড্রয়েডের মতো ফ্লেক্সিবল না। একসাথে অনেক কিছু করতে গেলে সীমাবদ্ধতা চোখে পড়ে। অনেক সময় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ঠিকঠাকভাবে কাজ করে না, যার কারণে কিছু নোটিফিকেশন মিস হতে পারে। এছাড়া সব ধরনের ফাইল ফরম্যাট সাপোর্টও করে না, ফলে কিছু ফাইল ওপেন করতে বাড়তি ঝামেলা পোহাতে হয়। আইফোনের অ্যাক্সেসরিজ যেমন কেবল, কভার এসব অনেক সময় তুলনামূলক দামি হয়। অনেকের সময় দেখা যায় অ্যাপেল ব্র্যান্ডের বা অ্যাপেল ইকোসিস্টেমের বাইরে গেলে পুরো সুবিধা পাওয়া যায় না। মানে ম্যাকবুক, আইপ্যাড না থাকলে কিছু ফিচার মিস হয়ে যায়। এছাড়া বড় সাইজের ফাইল ট্রান্সফার করতে গেলে সময় বেশি লাগে। অনেক ইউজার অভিযোগ করেন নোটিফিকেশনের বিষয়টা। নোটিফিকেশন কাস্টমাইজেশন অ্যান্ড্রয়েডের মতো এত বিস্তারিত না। কিছু ক্ষেত্রে নেটওয়ার্ক সিগন্যাল সমস্যা দেখা গেছে, যদিও এটা সব জায়গায় না। তবে সব মিলিয়ে শেষ কথার এক কথা, অ্যাপেলই। এই জন্যই হয়তো মানুষ অ্যাপেলের প্রোডাক্ট কেনেন। অ্যাপেলের কাছাকাছি আরও অনেক প্রোডাক্ট আছে, তবে অ্যাপেলের গুণগত বৈশিষ্ট্যের দিক থেকে অ্যাপেলের যে ধারাবাহিকতা সেটা টিকিয়ে রেখেছে। এজন্যই হয়তো কাস্টমারের এত আকর্ষণ অ্যাপেলের প্রতি। অ্যাপেল ইজ এ ব্র্যান্ড।